মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিস্তারিত জানাতে আদালত চত্বরে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজকে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 10টা 20 মিনিটে কিন্তু মাগুরা যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে জানিয়ে রাখি যে আজকে এই মামলার দুইজন গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিচ্ছেন। তারা হলেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দুইজন চিকিৎসক। এবং আজকে এই দুইজন সাক্ষী দিয়ে মোট 29 জনের সাক্ষ্য গ্রহণ আজকে সম্পন্ন হবে বলে আমরা যেটা জানতে পেরেছি। এবং এই ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ যদি শেষ হয় তো আইনজীবী সহ আমরা আশা করছে যে আজকে হয়তোবা সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং এটা সাক্ষ্য গ্রহণ শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই হয়তোবা এই মামলার রায় ঘোষণা করবে বিজ্ঞ আদালত। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার এই মোট 37 জন বাদী সহ 37 জন সাক্ষীর সাক্ষ্য ছিল এবং আজকে এই শেষ দিনের সাক্ষ্য গ্রহণ যতদূর সম্ভব আমরা জানতে পেরেছি। এবং এর আগেই আমরা সকালে দেখেছি যে ঢাকা মেডিকেল থেকে যে দুইজন চিকিৎসক আসার কথা ছিল, যাদের গতকাল না আসার কারণে কিন্তু গতকাল সাক্ষ্য গ্রহণ হয়নি, তারা কিন্তু আজ সকালে আদালতে হাজির হয়েছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু সাক্ষ্য দিচ্ছেন, তাদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এবং এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে মাগুরা জেলা কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কিন্তু মাগুরা আদালতে আনা হয় এবং এখন বিচার যে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলছে। আপনারা জানেন যে গত 6 মার্চ মাগুরা সদর উপজেলার নিজ নান্দোয়ালি গ্রাম, সেই নিজ নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এবং এই ঘটনায় কিন্তু 13 তারিখে রাজধানীর যে সম্মিলিত সামরিক হাসপাতাল, সেই হাসপাতালে শিশু মারা যায়। এই ঘটনায় শিশুটির মা কিন্তু বাদী হয়ে প্রধান অভিযুক্ত হিটু শেখ এবং শিশু আসিয়ার বোন জামাই সহ মোট 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এই মামলার চার্জশিট দেয় পুলিশ। এবং এই চার্জশিট দেওয়ার পরে কিন্তু গত 27 এপ্রিল থেকে এই মামলার সাক্ষী শুনানি শেষ হয়েছে। এবং আশা করা যাচ্ছে যে আইনজীবী সহ যারা আছেন তারা আশা করছেন যে এই সামনের সপ্তাহ বা 15 তারিখের মধ্যেই হয়তোবা এই মামলার রায় ঘোষণা হবে এবং অভিযুক্ত যারা আছে তারা সর্বোচ্চ শাস্তি পাবে। তো এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যে শুনানি তার সর্বশেষ। মাগুরার আদালত চত্বর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ।